এখন যে হারে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি ভেজা ওয়েদারে বাইরে বেরোতে ইচ্ছা করে না, আর ঘরেতে কিছু মুখরোচক খেতে ইচ্ছা করে। যেহেতু বাইরে বেরোনো যাচ্ছে না, ঘরে করব, কিভাবে করব, ঝামেলা হবে, অনেক খাটনি, কিন্তু মোটেই নয়। তাহলে আজকে যেটা দেখাবো সেটা কিন্তু খুব সহজেই রেডি করা যাবে, পুরো KFC স্টাইলে চিকেন পপকর্ন। তার জন্য প্রথমেই 500 গ্রাম সলিড মাংসের পিস নিয়ে নিয়েছি, সেটাকে লম্বালম্বি ভাবে কেটে নিয়েছিলাম। তাতে আদা রসুনের অল্প পেস্ট, জোয়ান আর নুন দিয়েছিলাম স্বাদে, মানে যতটা পরিমাণে লাগবে। তার সঙ্গে লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছিল, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু নয়, আর তার সঙ্গে কালো মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। তারপরে তাতে দিয়েছিলাম একটা অর্ধেক পাতিলেবুর রস। আর কেউ যদি চাও মাংসটাকে ভিনিগারও ভিজিয়ে রাখতে পারো, কিন্তু আমরা চটজলদি করবো বলে কিছু ভিজিয়ে রাখিনি, ডাইরেক্ট নিয়ে এসেই করতে বসিয়ে দিয়েছিলাম। তো আর কিছু করতে হয়নি। কিন্তু এবারে একটা বাটিতে বা পাত্রে ময়দা গুঁড়ো নিয়েছিলাম, কিন্তু এতে অনেকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেয়, তাহলে কালারটা আরো লালচে আসতো, কিন্তু আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি। শুধু ময়দার মধ্যেই সব মাংসের পিসগুলোকে একে একে দেখো ভালোভাবে ময়দা লাগিয়েছি। এখানেই যা সময়টা লেগেছে। তারপরে সেটাকে জলের মধ্যে ভিজিয়েছি, যাতে এই ময়দার গুঁড়োগুলো জলে বেরিয়ে যায়। জাস্ট হালকা ভিজিয়েই কিন্তু তুলে নিয়েছি, নিয়ে আবার সেই ময়দা গুঁড়োর মধ্যে ভালোভাবে আবার কিন্তু এবারে মেশাবো। শুধু এইখানটাতেই যা খাটনি, আর কিন্তু কোনো খাটনি নেই। এই দেখো আমার কিন্তু প্রথমেরটা মেশানো হয়ে গেছে। এবারে কড়াইতে বা ফ্রাইং প্যানে, যেখানেই যা বলো, সাদা তেল তো গরম করতে বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবারে সিঙ্গেল সিঙ্গেল পিস করে ছাড়লেই কিন্তু KFC স্টাইল চিকেন পপকর্ন ঘরেতেই রেডি হয়ে যাবে। তাহলে দেখো খুব সহজ পদ্ধতি না? তোমরাও চাইলে ঘরে বানিয়ে ফেলতেই পারো, আর খুব বেশি কিন্তু সময়ও লাগবে না। আর কেউ যদি চাও ম্যাগনেট করে রেখে দেবে, তাহলে কিন্তু 1 ঘন্টা ম্যাগনেট করে রেখে দিতেই পারো। কিন্তু যেহেতু আমরা তাড়াতাড়ি করেছি, হুট করে বুদ্ধি এসেছিল খাবো, তাই সঙ্গে সঙ্গে কিনে নিয়ে এসেই করেছিলাম, কিন্তু তাও খেতে হেভি হয়েছিল। এবারে তো ভাজা ভাজা হয়েই গেলে লাল লাল, তুলে নেওয়া হলো। নিয়ে এবার টমেটো সসের সাথে খাওন, দেখবে হেভি লাগবে। তাহলে এইভাবে একবার ট্রাই করে দেখবে। যদি রেসিপিটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারো, যাতে নিত্য নতুন ভিডিও নিয়ে এলে তোমাদের কাছে আগে যায়। তার জন্য বেল আইকনটাও প্রেস করে দিতে পারো।